আগে রুয়াবজার শরবতের প্রচলন কিন্তু অনেক ছিল। প্রত্যেকটি ঘরে ঘরে ইফতারিতে রুয়াবজার শরবত কিন্তু থাকতই। এখন কিন্তু রুয়াবজার শরবতের তেমন প্রচলন দেখাই যায় না। সেটাই মাথায় রেখে রুয়াবজার একটি ইউনিক শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি মিসেস রহমান বগুড়া থেকে বলছি। আশা করছি এই শরবতের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। শরবত তৈরি করার জন্য এখানে আমি ফার্স্টে বরফের টুকরো এখানে অ্যাড করে দিলাম। বরফের টুকরো যদি হাতের কাছে না থাকে তাহলে ফ্রিজের যে ঠান্ডা পানি সেটাও আপনারা অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে দুধটা একটু ঘন করে জাল করে নিতে হবে। আর এখানে আমি 1.5 চা চামচ রুয়াবজা অ্যাড করে দিলাম। আপনারা যারা একদমই নতুন তারা মেজারমেন্ট চামিচ অনেক পাওয়া যায় বাজারে, দেখবেন আপনারা সেই মেজারমেন্ট চামিচ দিয়েও আপনারা মেপে এখানে রুয়াবজা অ্যাড করতে পারেন। আর এখানে টেস্ট বৃদ্ধির জন্য এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ একটু ভর্তি করে গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন, না ইচ্ছা হলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর হালকা একটু মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। বেশি মিষ্টি দেওয়ার কোনো দরকার নাই। আর স্বাদ বৃদ্ধির জন্য এখানে দিয়ে দিব আমি তরমুজ। তরমুজগুলো আমি এখন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর তরমুজ যদি এর শরবতে অ্যাড করেন তাহলে অসম্ভব মজা হয়। আপনারা যখন এই তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ এখানে তরমুজ অ্যাড করি। যত তরমুজ এখানে দিবেন তত কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে। তরমুজটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সাবুদানা। সাবুদানাটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এখানে আমি 2 চা চামচ সাবুদানা এখানে অ্যাড করে দিব। সাবুদানা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর যারা ছোট বাচ্চাদের জন্য তো সাবুদানা মাস্ট, এটা খুবই ভালো। আর এই শরবতটা বাচ্চারা যদি দেখে তাহলে কিন্তু লুফে নিয়ে খেয়ে নেবে। আর ইফতারির টেবিলে এরকম মজার একটা শরবত যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর আমি এখানে আগে থেকেই লিকুইড দুধ খুব ভালোভাবে ঘন করে জাল করে নিয়েছি। পরিমাণ মতো আমি দুধ এখানে অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে অন্য কোনো ফলও এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন চামিচের সাহায্যে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। দেখুন মিক্স করতে করতে কিন্তু কালারটাই কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আমি আরও কিছু তরমুজের পিস আমি উপরে দিয়ে দিলাম। আমি একটু বাড়িয়ে বলছি না, আপনারা যখন এই শরবতটা করে খাবেন তখন বুঝতে পারবেন যে কতটা মজার, আর একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আর উপরে আমি সামান্য এখানে স্ট্রবেরি দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আশা করছি এই চটজলদি শরবতের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।